আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অ্যাডোবি ফটোশপের একটা টিউটোরিয়াল। আজকে আমরা দেখব কিভাবে একটা কমলা লেবু থেকে আমরা এইরকম একটা ইফেক্ট তৈরি করতে পারি। তো এই জন্য আমাদের সব র ম্যাটেরিয়ালস প্রস্তুত আছে। আমরা এগুলো ব্যবহার করে আমরা একটা ইফেক্ট তৈরি করব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা একটা পেজ নেব, ওয়াইটে 1280 এবং হাইট 720, রেজলিউশন 300। ওকে, প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড দেব, গ্রেডিয়েন্ট, রিভার্স দিতে হবে। আমরা রিভার্স দিলাম। ওকে, লেয়ারটা নাম চেঞ্জ করে দিই, বিজি ব্যাকগ্রাউন্ড। ওকে, আমরা এই আপেলটাকে নিয়ে আসি, অরেঞ্জটাকে নিয়ে আসলাম, সরি। কন্ট্রোল টি, এটা আমরা ছোট করলাম। এটা কাটতে হবে আমাদেরকে, আমরা ওকে ডিলিট চাপে কাটলাম। কন্ট্রোল ডি, সিলেক্ট, কন্ট্রোল টি, সিলেকশন টুল, আমরা এটা সিলেক্ট করে নিই। এটা বেশি সিলেক্ট হয়ে গেছে, এই কারণে আমরা অল্টার চাপ দিয়ে এটা ছোট করে নেব। ওকে, এরপরে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে আমাদেরকে, এবং হোয়াইটটা উপরে রাখতে হবে। এখন লক্ষ্য রাখতে হবে আমাদেরকে কিবোর্ডের অল্টার চাপ দিতে হবে, এখানে এই বাটনে ক্লিক করতে হবে। ওকে, এই যে কালারটা চলে গেল। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদেরকে এই ব্রাশ টুল ইউজ করতে হবে। ব্রাশ টুল আমরা এটা নিলাম, একটু ছোট করে নিই। ওকে, এবার ওয়াটার নিয়ে আসার পালা। আমরা ওয়াটার নিয়ে আসলাম, ওয়াটার সেট করতে হবে। রাইট বাটনে ক্লিক, ওয়ার্প, এটা আমরা একটু সেট করে নেব।
করে নিই ইচ্ছা মতো, সুবিধা মতো আমরা এটা সেট করব। ওকে, এবার এটা আমাদের কাটতে হবে। আমরা অপারচুনিটি একটু কমিয়ে দিলাম। আবার আমরা একটু মাস্ক নিলাম, লেয়ার মাস্ক সিলেক্ট থাকা অবস্থায় এখানে ব্রাশ নিতে হবে। আমি ব্রাশটা ছোট করে নিলাম। এটা সুন্দর করে কাটতে হবে। কাটা যত সুন্দর হবে কাজটাও তত ফিনিশিং আসবে, সে কারণে খুব সতর্কভাবে এটা কাটতে হবে। আমরা এটা বানিয়ে দিলাম। আর একটু কাজ বাকি আছে। এটা আমরা অপাসিটি একটু কমিয়ে দেব। এটা একটু কমিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। ওকে, এখন আমরা একটু মাছ সেট করবো এখানে। এটা যে কোনো ভাবে যে কোনো জায়গায় আমরা সেট করতে পারি। আপনারা যেখানে ভালো লাগবে সেখানে আপনি সেট করতে পারবেন। এই তো আমাদের মোটামুটি হয়ে গেছে, তবে আরেকটা কাজ বাকি আছে। আমাদের নিচে শ্যাডো দিতে হবে। আমরা নতুন একটা লেয়ার নিলাম। আচ্ছা, এখানে ব্রাশ নিতে হবে। ব্রাশ এটা নিলাম, এটা নেওয়া আছে, এটা কমিয়ে দিলাম। এটা 0। ওকে, এটা অপাসিটিটা 100 করে দিতে হবে। একটু ছোট করে নিই। এই তো তৈরি হয়ে গেল আমাদের অরেঞ্জ ওয়াটার এবং ওয়েব ওয়াটার সঙ্গে মাছ, অ্যাকোয়ারিয়ামে মাছ। তো আমরা খুব সহজেই ফটোশপ ইফেক্ট ব্যবহার করে আমরা এই ধরনের ইফেক্ট তৈরি করতে পারি। তো চলুন আমরা এই ইমেজগুলো আমরা কোথায় পাবো সেটা আমি একটু দেখাই। আমরা নেট থেকে কালেকশন করতে পারবেন। তো আমি একটু দেখাই শর্টকাটে। এই যে ফ্রি পিকে আমরা যদি ব্যবহার করি, এখানে অনেক সুন্দর সুন্দর ছবি পাওয়া যাবে। আমি ছবির লিঙ্ক দিলাম না, যেহেতু
এই ছবিগুলো আপডেট হয় আমরা অরেঞ্জ, এখানে আমরা অরেঞ্জ লিখে দিলাম। এই ধরনের এখানে প্রচুর ছবি পাওয়া যাবে, ইচ্ছা মতো ছবিগুলো আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এখানে প্রচুর ছবি আছে, এখানে 200 পৃষ্ঠার মতো আমরা 1 নম্বর পৃষ্ঠায় আছি। এখান থেকে ইচ্ছা মতো আমরা যে কোনো ছবি নিয়ে আপনারা কাজে লাগাতে পারেন। এরপরে এখানে আমরা কি ইউজ করছি, প্রথমে অরেঞ্জ এবং এখানে একটা কাটা অরেঞ্জ আছে, এখান থেকে কাটা অরেঞ্জ আমরা ব্যবহার করতে পারি। এবং ওয়াটার, এই ওয়াটারটা লিখতে হবে ওয়েভ ওয়াটার, তাহলে এই ধরনের ওয়েভের মতো পানির আমরা ইফেক্টটা পাবো। এই যে এখানে একটা ছবি আছে, ইমেজ আছে, এখানে আছে, এখানে অনেক ছবি আছে, আপনার সার্চ করলে অনেক সুন্দর সুন্দর ছবিগুলো পাওয়া যাবে। এই ছবিগুলো আমরা ইফেক্টগুলো ব্যবহার করে কাজে লাগাতে পারি। এরপরে এই মাছ, তো আমরা এখানে যদি ফিশ লিখে দিই, অনেক ধরনের মাছ আছে, এই মাছগুলো আমরা ওখানে ব্যবহার করতে পারি। এগুলো সবগুলোই হচ্ছে কি, এগুলো বেশিরভাগই হলো অ্যাকোয়ারিয়ামের মাছ, অ্যাকোয়ারিয়ামে আমরা ব্যবহার করতে পারি। তো এই হলো মোটামুটি ফটোশপের একটা সিম্পল ইফেক্ট। তো ধন্যবাদ সবাইকে এই টিউটোরিয়ালটি দেখার জন্য। যদি এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তাহলে কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ।